আর সামনেই আছে আমার কাকড়াঝোড় গেস্ট হাউস। চারিদিকে তুমি শুধু বড় বড় শাল গাছ দেখতে পাবে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছ। এই জায়গাগুলোতে এসে পিকনিক করা যাবে, খুবই নিরিবিলি শান্ত পরিবেশ। এটা হচ্ছে কাকড়াঝোড় গেস্ট হাউস, সরকারি অতিথিশালা। এই লেকটাকেই বলে কেতকী লেক। এই হচ্ছে আমার চোখের সামনে কেতকী লেক, এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। এই রাস্তা দিয়ে একদম উপরে উঠে যেতে হবে। উপরে আছে তোমার গুহা, লাল জল গুহা যেটাকে বলছে। তবে এখানে সাবধানে উঠতে হবে। এইটাই হচ্ছে মেন তোমার লাল জল গুহা। এটা হচ্ছে গুহা। এখানে তৈরি হবে তোমার খেজুর গুড়। দেখো এগুলোতে সব খেজুর গাছের রস ভরা আছে, দেখছো? হ্যাঁ দেখো খেজুর গাছের রস। যত নিচের দিকে নামছি তত ওয়াটারফলসের জলের আওয়াজ, জলের কলকল শব্দ কানে আসছে। এই হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস বা হুদহুদি ওয়াটারফলস বলতে পারো। ঢাঙ্গি কুসুম আমাদেরকে নিরাশ করেনি। এখানে এসে দেখতে পাচ্ছি ঝর্ণার জল কলতলিয়ে বয়ে যাচ্ছে এইদিকে। হাই হ্যালো গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আশা করি পৃথিবীর যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে 12ই ডিসেম্বর 2024 আর ঘড়িতে বাজে সকাল 8টা। আজকে আরেকবার চলেছি জঙ্গলমহল। তবে আজকে জঙ্গলমহলের ঝাড়গ্রাম যাচ্ছি না, আজকে যাব বেলপাহাড়ি। ঝাড়গ্রাম ট্যুর আমার কমপ্লিট হয়ে গেছে। ঝাড়গ্রাম নিয়ে আমি 3টে ভিডিও বানিয়েছি, আর ঝাড়গ্রামের প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি ভিডিওগুলো এখনও দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো দেখতে চাইলে দেখতে পারো। এর আগেও বেলপাহাড়ি নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম খেন্দারানী লেক, গারাচিনি পাহাড়, ঘাগড়া জলপ্রপাত এবং তারাফেনী ড্যাম। তো ওই ভিডিওটা যদি দেখে না থাকো, ওই ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যদি ভিডিওটা দেখতে চাও তাহলে দেখতে পারো। আর আজকে আবার চলেছি বেলপাহাড়ি। বেলপাহাড়ি কয়েকটা স্পট আমার বাকি থেকে গেছিলো, সেগুলো কভার করবার জন্যই চলেছি বেলপাহাড়ি। তো আজকের এই ভিডিওতে বেলপাহাড়ির কয়েকটা জায়গা আমরা ঘুরে ঘুরে দেখব। তার মধ্যে প্রথমে দেখব লালজল কেভ, তারপর চলে যাব কাকড়াঝোড় ফরেস্ট, ওখান থেকে কেতকী লেক, এবং লাস্টে আমরা দেখব ঢাঙ্গি কুসুম বা ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। বেলপাহাড়ির এই 4টে জায়গা ভিজিট করব এই প্ল্যান করে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের ট্রিপটা হতে চলেছে বাইকে করে। বাইকে করে এই জঙ্গলমহল ভ্রমণ করার অভিজ্ঞতাই আলাদা। জঙ্গলমহলে যে একবার পা রাখবে না, সেই জঙ্গলমহলের প্রেমে পড়ে যাবে। তার কারণ হচ্ছে চারিদিকে তুমি শুধু দেখতে পাবে সবুজ আর সবুজ, দুপাশে শাল গাছ, আর তার মাঝখান দিয়ে এই যে স্পাইরাল রাস্তা চলে গেছে, এই রাস্তা দিয়ে তুমি যদি ট্রাভেল করো, তার যে এক্সপিরিয়েন্স, তার যে অভিজ্ঞতা হবে, সেগুলো কিন্তু সারা জীবনের সঞ্চয়। সেই কারণে এই প্রাকৃতিক পরিবেশের টানে আরেকবার চলে আসলাম জঙ্গলমহলে। তো আমি আজকে যাচ্ছি তোমার এই বাঁকুড়া, খাতড়া, রানীবাঁধ, ঝিলিমিলি হয়ে। বেলপাহাড়ি আমার ঢোকার প্রয়োজন নেই, বেলপাহাড়ি ঢোকার অনেক আগেই এই 4টে স্পট পড়বে। তোমরা কিন্তু এই 4টে স্পট যদি দেখতে চাও তাহলে ঝাড়গ্রাম বেলপাহাড়ি হয়েও আসতে পারো। আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো তোমরা ভাবছো যে কোন জায়গা থেকে আমি ভিডিওটা শ্যুট করছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিলিমিলির 12 মাইল ফরেস্টের সেকেন্ড ভিউ পয়েন্টে। এটাই হচ্ছে ঝিলিমিলির 12 মাইল ফরেস্টের সেকেন্ড ভিউ পয়েন্ট। এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। চারিদিকে আমি দেখতে পাচ্ছি ঘন জঙ্গল, আর কুয়াশার চাদরে পুরো জঙ্গলটা ঢেকে গেছে। চারিদিকে তুমি শুধু শাল গাছ দেখতে পাবে। আর এটা হচ্ছে সেকেন্ড ভিউ পয়েন্ট। এই জায়গাটাতে আসতে পারো। আর নিচে আমার বাইকটা দাঁড় করানো আছে। শুধু এখান থেকে এই রাস্তাটা দেখো। এটাই হচ্ছে 12 মাইল ফরেস্টের সেকেন্ড ভিউ পয়েন্ট। এখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ দুপাশে তুমি এরকম শাল গাছ দেখতে পাবে, পুরো স্পাইরাল রাস্তা। এটাই তো তোমার জঙ্গলমহলের এক অন্যতম আকর্ষণ, যে দুপাশে তুমি দেখতে পাবে শাল গাছ, আর মাঝখান দিয়ে এরকম স্পাইরাল রাস্তা চলে গেছে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে এইখান থেকে আমরা চলে যাই বেলপাহাড়ির প্রথম দর্শনীয় স্থান, যেটা হচ্ছে লালজল কেভ বা লালজল গুহা।
এখন তোমার চলে আসলাম চাকাডোবাতে। এই জায়গাটার নাম মনে রাখবে, এই জায়গাটার নাম হচ্ছে চাকাডোবা। তার কারণ হচ্ছে লালজল গুহা দেখে আবার কিন্তু আমি ফিরে আসবো এই চাকাডোবাতে। চাকাডোবা পার করে তুমি যদি 3 থেকে 4 কিলোমিটার আগে চলে আসো, এখানে একটা পোস্টার দেখতে পাবে। এখানে লেখা আছে লালজল গুহা, লালজল কেভ। অ্যারো চিহ্ন দেওয়া আছে এইদিকে। সামনে একটা মোড় আছে, ট্রাফিক মোড় আর কি, ছোটোখাটো একটা মোড়। ওই মোড় থেকে বাঁ দিকে চলে যেতে হবে। বাঁ দিকে তুমি যদি 1 কিলোমিটার ভেতরে চলে যাও, তাহলেই তুমি দেখতে পাবে লালজল কেভ বা লালজল গুহা। এইখান থেকে, এই মোড়টা থেকে বেলপাহাড়ির দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। তো আমি বেলপাহাড়ি যাব না, আমি তো এই দিক থেকে আসছি রানীবাঁধ ঝিলিমিলি হয়ে, তো আমাকে বেলপাহাড়ি যেতে হবে না। এই মোড়টা থেকে আমি বাঁদিকে চলে যাব 1-1.5 কিলোমিটার জঙ্গলের ভেতরে। সামনে আছে আমার লালজল গুহা। তোমরা যদি বেলপাহাড়ি থেকে আসো, তাহলে বেলপাহাড়ি থেকে আরও 20 কিলোমিটার কিন্তু এইদিকে আসতে হবে। এটা হচ্ছে স্টেট হাইওয়ে 5। এই যে সামনে একটা মোড় আছে দেখতে পাচ্ছ, একটা সিভিক ভলেন্টিয়ার দাদা দাঁড়িয়ে আছে। এই মোড়টা থেকে আমাকে চলে যেতে হবে বাঁ দিকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ঢালাই রাস্তা, এই রাস্তা দিয়ে আমি ঢুকে গেলাম বাঁ দিকটাতে। এই ঢালাই রাস্তা দিয়ে তোমাকে সোজা চলে যেতে হবে 1-1.5 কিলোমিটার ভেতরে, আর ভেতরে আছে লালজল গুহা। ফাইনালি তোমার এতটা বাইক জার্নি করে চলে আসলাম লালজল গুহা বা লালজল কেভের একদম সামনেটাই। আর লালজল কেভের এই রাস্তা দিয়ে আমি আসলাম, কাঁচামাটি রাস্তা দেখতেই পাচ্ছ। আর এখানে জাস্ট পরিবেশটা দেখো, পুরো জঙ্গল আর জঙ্গল। আর নিচটাতে তোমার ধান ক্ষেত আছে, আর এদিকে পুরো ধান কাটার কাজ চলছে। আর এই হচ্ছে সামনেই আছে লালজল গুহা, লালজল কেভ। একটা পাহাড়, অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে তোমার গুহাটা আছে। আর পাহাড়ের পাদদেশেই তুমি এরকম পরিবেশ দেখতে পাবে। চারিদিকে মন্দির আছে, ওখানে একটা বাসন্তী দুর্গা মাতার মন্দির আছে। এদিকের পরিবেশটা তোমার একদম অসাধারণ, শুধু গাছ আর গাছ দেখতে পাবে। আর এদিকে প্রচুর আম গাছ আমি দেখতে পাচ্ছি। আর প্রত্যেকটা গাছের তলায় তোমার বসার জায়গা করা আছে, এইখানটাতে এসে বসে কিছু সময় কাটাতে পারো। আর এইখানটাতে একটা আটচালা করা আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই একটা হচ্ছে আটচালা। আর এই দিকটার পরিবেশ যদি দেখো, দারুণ সুন্দর পরিবেশ। এখানেই তুমি দেখতে পাবে শ্রী শ্রী সার্বজনীন বাসন্তী দুর্গা দেবীর পূজা ও হরিনাম সংকীর্তন, যেটা তোমার হয়ে গেছে অ্যাকচুয়ালি 14 এপ্রিল 2024-এ। যদি 2025-এর এপ্রিল মাসে আসো, তাহলে এখানে প্রচুর মেলা টেলা বসে, বাসন্তী দুর্গা মাতার পুজোও হয়। এখানে একটা আশ্রম টাইপের করা আছে, এটা হচ্ছে আশ্রম। এখানে যিনি পুজো করেন তিনি এখানে থাকেন। রাধাকৃষ্ণ আছে, চৈতন্য মহাপ্রভু। আর এই আশ্রমটার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ মোরামের রাস্তা। এই রাস্তা দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে। আর উপরেই আছে লালজল কেভ বা লালজল গুহা, বাসন্তী মাতা বা দুর্গা মাতার মন্দির আছে উপরে। আর এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছ পুরো চড়াই। এই রাস্তা দিয়ে একদম উপরে উঠে যেতে হবে। উপরেই আছে তোমার গুহা, লালজল গুহা যেটাকে বলছে। তো চলো আস্তে আস্তে উপরে উঠে গুহার ভেতর কিছু আছে কিনা সেটাও দেখে আসি। এই হচ্ছে তোমার লালজল গুহা। এইখানটাতে একটা মন্দির আছে, বাসন্তী মাতার মন্দির, দুর্গা মাতার মন্দির আছে উপরে। এই হচ্ছে মন্দির, কিন্তু মন্দিরের ভেতরে কোনো
বিগ্রহ দেখতে পাচ্ছি না ঠাকুরের। আর মন্দিরের ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে তোমাকে উপরে উঠে যেতে হবে। আর একদম উপরে টপে আছে তোমার লাল জল গুহা। তো চলো আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই আর লাল জল গুহা দেখে আসি কি আছে লাল জল গুহায়। অনেক নাম শুনেছি যে লাল জল গুহা আছে, লাল জল কেভ। তবে এখানে সাবধানে উঠতে হবে, প্রচুর এরকম বড় বড় পাথর তুমি দেখতে পাবে। বাপরে, বললে হবে না, তো হাঁপিয়ে যাচ্ছি। বাপরে, দেখছো রক দেখতে পাচ্ছ? এটাই হচ্ছে সামনে লাল জল গুহা, লাল জল কেভ। বাবারে, ও এদিকে এরও চিহ্ন দেওয়া আছে। এইটাই হচ্ছে মেন তোমার লাল জল গুহা। এটা হচ্ছে গুহা। একটা হরিণের এখানে মূর্তি বানানো আছে, আর এটাই কিন্তু তোমার গুহা। দেখতে পাচ্ছ? বাবারে, পুরো সূর্যের আলোটা এই দিক দিয়ে আসছে। গুহার ছাদটা শুধু দেখো এরকম, দেখছ? আর এই দিকটা শুধু দেখো, বিশাল বড় বড় পাথর। পাথরগুলো তোমার এমনভাবে আছে না, মনে হচ্ছে যেন একটু ঠেলা মারলেই নিচে গড়িয়ে পড়ে যাবে, কিন্তু অত সহজ নয়। আর এই গুহার রাস্তাটা নাকি মানে অনেক গভীরে, অনেক দূর অবধি চলে গেছে। তো এটাকেই বলছে লাল জল গুহা। ওইখানটাতেও তুমি উঠতে পারো, কিন্তু একটু কষ্ট করে উঠতে হবে। আরে বাপরে, এই যে এই জায়গাটাতে, এটা হচ্ছে লাল জল গুহার একদম টপ ভিউ। এইখানটাতে উঠে তুমি পুরো 360 ডিগ্রি ভিউ পাবে। লাল জল গুহা বা লাল জল পাহাড়ের একদম টপে এসে দাঁড়িয়েছি। এখান থেকে ভিউটা তো অসাধারণ লাগছে। চারিদিকে শুধু গাছপালা, জঙ্গল দেখতে পাচ্ছি, নিচে ধান মাঠ, ধান কাটছে চাষিরা, এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। তো এই লাল জল গুহা বা লাল জল কেভে আসতে পারো। যদি এখানে আসো তাহলে একদম কিন্তু পাহাড়ের উপরে উঠবে, এখান থেকে পুরো প্রাকৃতিক পরিবেশটাকে দেখবে, অসাধারণ লাগবে। তবে এটাকে লাল জল গুহা বা লাল জল কেভ কেন বলা হচ্ছে সেটা তো আমি বলতে পারবো না, কোথাও কিন্তু কোনো কিছু লেখা নেই। তবে মনে করা হয় যে এই গুহাতে আগে ডাকাতরা থাকতো, আর যারা তোমার মাওবাদী থাকতো তারাও কিন্তু এই গুহাতে থাকতো। তারও আগে নাকি এখানে তোমার আদিম মানবরা থাকতো। লাল জল কেভ বা লাল জল গুহা থেকে নিচে চলে আসলাম, আর নিচের পরিবেশটা কিন্তু অসাধারণ। নিচের পরিবেশটা দেখো, এদিকে পুরো পাকা ধান, ধান কাটা হচ্ছে, আর ওদিকে তৈরি হচ্ছে খেজুর গুড়। আর এদিকে তুমি শুধু ধান মাঠ, খেজুর গাছ, পুরো জঙ্গল। বাহ, এরকম প্রাকৃতিক পরিবেশ, গ্রাম্য পরিবেশ কোথায় দেখতে পাবে? একদম খেজুর গাছ, খেজুর গাছের আড়াল দিয়ে সূর্যি মামা উঁকি মারছে। দেখো এরকম মাঠ ঘাট, খেজুর গাছ, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। ও অসাধারণ। আর এখানে দেখো অলরেডি খেজুর গুড় তৈরির কাজ শুরু হয়ে গেছে, যেহেতু শীত পড়ে গেছে। এখানে তৈরি হবে তোমার খেজুর গুড়। দেখো এগুলোতে সব খেজুর গাছের রস ভরা আছে, দেখছো? হ্যাঁ দেখো খেজুর গাছের রস, এগুলো সব খেজুর গাছের রস ভরা আছে। আর এখানেই তৈরি হবে তোমার খেজুর গুড়, দেখছো? উনুন করা আছে এখানে। এইখান থেকে, এই লাল জল কেভ থেকে এখন চলে যাব কাকড়াঝোড় ফরেস্ট। কাকড়াঝোড় ফরেস্ট কী করে যাব? এখান থেকে চলে যাব চাকাডোবা, সেই চাকাডোবা থেকে চলে যাব কাকড়াঝোড় ফরেস্ট।
কি শুনতে পাচ্ছ? গাড়ির হর্নের আওয়াজ শুনতে পাচ্ছ? শহরের কলকারখানার আওয়াজ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ না, কিচ্ছু শুনতে পাচ্ছ না। শুনতে হয়তো পাচ্ছ এই যে বাতাস বয়ে যাচ্ছে, সেই বাতাসের শব্দ হয়তো শুনতে পাচ্ছ। আর হয়তো শুনতে পাচ্ছ ওই যে ঘুঘু পাখি ডাকছে, ঘুঘু পাখির ডাক হয়তো শুনতে পাচ্ছ। মুরগি ডাকছে, মুরগির ডাক হয়তো শুনতে পাচ্ছ। আর কোনো কিছু তুমি এখানে শুনতে পাবে না। তার কারণ হচ্ছে আমি চলে এসেছি জঙ্গলমহলে। এখানে পাখির ডাক, বাতাস বয়ে যাওয়া, এগুলো ছাড়া অন্য কোনো কিছু তুমি শুনতে পারবে না। জাস্ট কাকড়াঝোড়ের ফরেস্টে প্রবেশ করে গেছি, আর এইখান থেকে মেন কাকড়াঝোড়ের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আর জাস্ট পরিবেশটা দেখো একবার। সামনেই সূর্যি মামা জল করছে, আর এরকম পিচের পরিষ্কার রাস্তা, আর দুই পাশে তুমি দেখতে পাবে শাল গাছের জঙ্গল। প্রকৃতিকে যদি খুব কাছ থেকে চাক্ষুষ করতে চাও তাহলে চলে আসতে হবে এই কাকড়াঝোড়ে। চলে আসলাম তোমার কাকড়াঝোড়ে। আর কাকড়াঝোড় মানেই হচ্ছে কাকড়াঝোড় ফরেস্ট। এছাড়া তো এখানে কিছু নেই। প্রাকৃতিক পরিবেশকে যদি চাক্ষুষ করতে চাও, চোখের সামনে থেকে যদি দেখে উপলব্ধি করতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে এই কাকড়াঝোড়ে। চাকাডোবা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এই কাকড়াঝোড় ফরেস্ট। প্রায় 3 থেকে 4 কিলোমিটার জঙ্গলের পথ অতিক্রম করে চলে আসলাম এই কাকড়াঝোড়ে। আর ফরেস্টের সেই রাস্তাটা তো তোমাদেরকে দেখালাম, এক অপূর্ব অসাধারণ রাস্তা। না, ওই রাস্তা দিয়ে যদি আসো তাহলে কিন্তু কাকড়াঝোড়ে আসা তোমাদের সার্থক হয়ে যাবে। আর সামনেই আছে আমার কাকড়াঝোড় গেস্ট হাউস, যেটা তোমার সরকারি অতিথিশালা। আর তার ঠিক নিচটাই দেখো এরকম প্রাকৃতিক পরিবেশ। চারিদিকে তুমি বড় বড় শাল গাছ দেখতে পাবে। আর এখানে অনেক ছোট ছোট ওই খাবারের হোটেল ফোটেল দেখতে পাচ্ছি। এখানে একটা সিআরপিএফ ক্যাম্পও আছে, C-169BN সিআরপিএফ ক্যাম্প। আর প্রাকৃতিক পরিবেশটা শুধু দেখো অসাধারণ। এটা দেখতেই সবাই এখানে আসে মেনলি। এই জায়গাগুলোতে এসে কিন্তু পিকনিক করা যাবে। পিকনিক করার ক্ষেত্রে খুব ভালো পরিবেশ। চারিদিকে তুমি শুধু বড় বড় শাল গাছ দেখতে পাবে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছ। পুরো একদম সবুজ আর সবুজ হয়ে আছে, বিশাল বড় বড় শাল গাছ। এটাই হচ্ছে কাকড়াঝোড়ের মেন আকর্ষণ। শুধু পরিবেশটা দেখো, খুব সুন্দর পরিবেশ। আর প্রকৃতির মাঝে এখানে বসার জায়গাও করা আছে। এইখানটাতে এসে কিছু সময় কাটাতে পারো বসে। আর এইখানটাতে আমি বাথরুম দেখতে পাচ্ছি, টয়লেটেরও ব্যবস্থা আছে। আর এরকম তোমার ঢালাই রাস্তা করে দেওয়া আছে। আর সামনেই আছে গভর্নমেন্ট অতিথিশালা, কাকড়াঝোড় গেস্ট হাউস। চলো এই দিকটা আগে ঘুরে আসি, তারপরে তোমার এই সামনের দিকটা যাব। সামনের দিকটা তো অসাধারণ পরিবেশ দেখতে পাচ্ছি। আর এখানে একটা বাড়িও দেখতে পাচ্ছি। এই প্রাকৃতিক পরিবেশ, নেচার, এটাই সবাই এখানে দেখতে আসে। বর্ষাকালে যদি আসো তাহলে আরও সবুজ আর সবুজ পাবে। শীতকালে তো অনেকেই আসে এখানে। আর পিকনিক করার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি খুব মনোরম পরিবেশ। এই জায়গাগুলোতে এসে পিকনিক করা যাবে, খুবই নিরিবিলি শান্ত পরিবেশ। এটা হচ্ছে কাকড়াঝোড় গেস্ট হাউস, সরকারি অতিথিশালা, বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েত।
কাকড়াঝড় গেস্ট হাউস, অনেকে এসে থাকছেও দেখতে পাচ্ছি, একটা 4 চাকা দাঁড়িয়ে আছে। এই গেস্ট হাউসগুলোতে এসে থাকতে পারো। তো তোমার চলে আসলাম এই কাকড়াঝড় গেস্ট হাউসে। আর এটা স্টাফ রুম নাকি? আর মেন গেস্ট হাউসটা কি ওটা নাকি? ওখানেই থাকে সবাই? আচ্ছা, কি ধরনের রুম দেখতে পারেন আপনি? চলো একটু রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। দাদা বললো রুমটা একটু দেখিয়ে দেবো। কাকড়াঝড় গেস্ট হাউস। স্যার আছেন, এই স্যারটা বেরিয়ে গেলে চাবি দিয়ে। ও আচ্ছা, ফাঁকা আছে? বাহ সুন্দর। আচ্ছা, এটা রুম নাকি? ও আচ্ছা, এটা হচ্ছে একটা, মানে এটা ডবল বেডের রুম? এই ডবল বেড, এটা দেওয়া হয় এমনিতে এক্সট্রা। ও 3 বেডের মতো করা হয়েছে। এটা 4 বেড, এটা 6 বেড। আচ্ছা, 4 বেড আর 6 বেডও আছে। ম্যাক্সিমাম কত বেড? 6 বেড। 6 বেড আছে, আর আপনার নিচে কটেজ আছে। আচ্ছা, নিচে আবার কটেজও আছে? হ্যাঁ। এটা তো পুরো এসি দেখতে পাচ্ছি। সবগুলো এসি, নন এসি একটা এসি। আচ্ছা, নন এসিও আছে? নন এসি তাহলে এসির প্রাইস এমনি কত দাম? এসি হচ্ছে আপনার স্যার এইটা 2000 টাকা। এটা 2000 টাকা? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আপনার 6 বেড হচ্ছে 3000 টাকা। 3000 টাকা। 4 বেড হচ্ছে ওই দিকেরটা, ওটা হচ্ছে 2000 টাকা। 2500 টাকা। আচ্ছা বাথরুম কোনো প্রবলেম। আচ্ছা, এটা হচ্ছে বাথরুম। বাহ, ভালো আছে। এটা চালু করে রেখে দিয়েছে। আর এটা ডাইনিং নাকি? বাহ, ও এটা ডাইনিং, খুব সুন্দর। হ্যাঁ, আবার নিচে ডাইনিং আছে। আবার নিচেও ডাইনিং আছে? ও, আর নন এসিগুলো কত? নন এসি যেগুলো আছে আপনার 1200 টাকা। 1200 টাকা? ও বাহ। ওগুলো স্যার এরকম। ও, আর আর বুকিং করার প্রসেস? ফোন নাম্বার স্যার। ফোন নাম্বারে? আচ্ছা, ফোন নাম্বারটা কার সেটা? ফোন নাম্বারটা আমাদেরই আছে। আপনাদেরই ফোন নাম্বার? ওটার নাম্বারটা একটু বলে দেবেন, কোন নাম্বারে ফোন করে বুকিং করতে পারবে কেউ যদি আসতে চায়? 9647। আচ্ছা, 964315 315 218। 218 এই নাম্বারে বুক করে আসতে পারবে, আগে আগে থেকে বুকিং করে। আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। এখানে স্যার কোনো প্রবলেম নেই। এটা সিআরপিএফ ক্যাম্প। হ্যাঁ, সিআরপিএফ ক্যাম্প দেখলাম এখানে একটা। আর এখানে যেটা চাইবেন সেটাই পাবেন। সেটাই পাওয়া যাবে। বাহ। তো এই কাকড়াঝড় গেস্ট হাউসে যদি এসে থাকতে চাও তাহলে ফোন নাম্বার তো দাদা দিয়েই দিল, আর ফোন নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। যদি এখানে এসে থাকতে চাও তাহলে ওই নম্বরে ফোন করে আগে থেকে রুম বুকিং করে তবেই কিন্তু এখানে আসবে। থাকবে তুমি সামনের কাকড়াঝড় গেস্ট হাউসে, আর ভোরবেলাতে এইখানটাতে এসে দাঁড়াবে। আর এইখানটাতে এসে দাঁড়িয়ে যখন এই সামনের দিকে তাকাবে তখন তুমি দেখতে পাবে ঘন কুয়াশাতে মোড়া পাহাড়, আর এই রকম প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকবে। চারিদিকে ধানমাঠ আর সামনে ঘন জঙ্গল। আর এইগুলো হচ্ছে তোমার কটেজ। এখানে দেখো কাকড়াঝড় হোমস্টে। এখানে এসি নন এসি রুম পাওয়া যায়, বেড়ানোর জন্য এসি নন এসি গাড়িরও ব্যবস্থা আছে। রুচিসম্মত খাবার পাওয়া যায় ও সরবরাহ করিয়া থাকি। যোগাযোগের ফোন নাম্বার হচ্ছে এটা। এই নাম্বারে ফোন করে কিন্তু এই কটেজগুলোতে এসে থাকতে পারো। এই হচ্ছে কাকড়াঝড় ফরেস্ট। মেনলি তোমার এখানে ফরেস্ট আছে, পিকনিক স্পট, এসে পিকনিক করতে পারো। আর ওই কাকড়াঝড় গেস্ট হাউসে এসে 1 নাইট থাকতে পারো। এরপর এই কাকড়াঝড় থেকে আমরা চলে যাব কেতকি ঝর্ণা বা কেতকি লেকের উদ্দেশ্যে। আর গুগল ম্যাপে আমি দেখলাম যে এইখান থেকে কাকড়াঝড় থেকে কেতকি ঝর্ণা বা কেতকি লেকের দূরত্ব দেখাচ্ছে মোটামুটি 9 কিলোমিটার। তবে গুগল ম্যাপ দেখে চললে হবে না, সবথেকে বেস্ট হচ্ছে স্থানীয় লোকের সাহায্য নেওয়া।
কাকড়াঝোড় থেকে প্রায় 9 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম এই মোড়টাতে। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, আর এই যে সামনে গ্রাম আছে, এই গ্রামটাকে বলা হয় সিঙ্গাডোবা গ্রাম। এই মোড়টাতে চলে আসলাম। এদিক দিয়ে সোজা গেলে চলে যাব বেলপাহাড়ি। এখান থেকে বেলপাহাড়ির দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। আর এই মোড়টাতে আসার পরে তুমি এখানে একটা সাইনবোর্ড দেখতে পাবে। এখানে লেখা আছে কাকড়াঝোড় 9 কিলোমিটার। এই পথে এই রুটে আমি আসলাম কাকড়াঝোড় থেকে। আর গ্রামটার নাম হচ্ছে সিঙ্গাডোবা। আর এখানে লেখা আছে কেতকি ঝর্ণা 0.5 কিলোমিটার। মানে এখান থেকে যদি আমি 0.5 কিলোমিটার যাই তাহলেই সামনে পাবো কেতকি ঝর্ণা বা কেতকি লেক। এই যে কাঁচামাটির রাস্তা দেখতে পাচ্ছ, তো চলো এই রাস্তা দিয়ে চলে যাই। আর সামনেই পড়বে আমার কেতকি ঝর্ণা বা হচ্ছে কেতকি লেক। কাকড়াঝোড় থেকে প্রায় 10 কিলোমিটার বাইক রাইড করে গ্রামের ভেতর দিয়ে লাল মোড়ামের রাস্তা বেয়ে আমি চলে আসলাম কেতকি ঝর্ণা বা কেতকি লেকের কাছে। পেছনে আমার দেখতেই পাচ্ছ কেতকি লেক। এই লেকটাকেই বলে কেতকি লেক। আর কেতকি ঝর্ণা বলছে এটাকে, কিন্তু এখানে ঝর্ণা বলে কিছু নেই। এখানে এলে তুমি শুধু দেখতে পাবে কেতকি লেক। আর কেতকি লেককে কেন্দ্র করে তার আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশ, সেটা যদি একবার দেখো তাহলে তোমাদেরকে বলতেই হবে, ওয়াও, কি জায়গায় এসেছি, ফাটাফাটি জায়গা। এরকম ফাঁকা জায়গা চারিদিকে তুমি দেখতে পাবে শুধু গাছ আর গাছ, নির্জন পরিবেশ। আর সামনেই তুমি দেখতে পাবে কেতকি ঝর্ণা। তো চলো ঝর্ণার কাছে যাওয়া যাক। নাম বলছে কেতকি ঝর্ণা, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে কেতকি লেক। এখানে ঝর্ণা বলে কিন্তু কিছু নেই। এই হচ্ছে আমার চোখের সামনে কেতকি লেক। এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, একদম স্বচ্ছ জলরাশি। আর এই জলরাশির ওই প্রান্তে তুমি দেখতে পাবে শুধু গাছ আর গাছ। কোন ভাষায় কোন বাক্য কোন শব্দ ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে সত্যিই জায়গাটা অসাধারণ। তোমাদেরকে বোঝাবার জন্য ওরকম কোনো ভাষা, ওরকম কোনো বাক্য, ওরকম কোনো শব্দ আমি পাচ্ছি না। এই জায়গাটা সত্যিই বলছি এতটা সুন্দর, কোনো বানিয়ে বা উল্টাপাল্টা বলছি না, সত্যিই বলছি, একদম জেনুইনলি বলছি। এই জায়গাটাতে যদি আসো তাহলে তুমি বুঝতে পারবে যে বেলপাহাড়ির এই কেতকি লেক কতটা সুন্দর। বেলপাহাড়ি যদি ভ্রমণ করো আর যদি এই কেতকি লেকে না আসো তাহলে কিন্তু পুরো বেলপাহাড়ি ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। বেলপাহাড়ি ভ্রমণ সম্পূর্ণ হবে তখনই যখন তুমি এই কেতকি লেকটা একদম চোখের সামনে থেকে দেখে যাবে। আর এই জায়গাটাতে আরও একটু সোনায় সোহাগা হয়ে যেত যদি এই জায়গাটাতে একটু নৌকো বিহার করতে পারতাম। যদি নৌকোতে করে এই জলরাশি দেখতে দেখতে ওই পাড়টায় যেতে পারতাম তাহলে হয়তো এই জায়গাটাতে আসা আরও সার্থক হতো। কিন্তু আনফর্চুনেটলি এখানে কোনো নৌকো বিহার হয় না। এই জায়গাটা পিকনিক করার ক্ষেত্রে একদম বেস্ট প্লেস। বেলপাহাড়িতে যদি চাও যে পিকনিক করব, তাহলে কেতকি লেকের বা কেতকি ঝর্ণার পাশে এসে পিকনিকটা করো। ওহো, কি মনোরম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, রৌদ্রোজ্জ্বল, পেছনে আমার কেতকি লেক, আর এইখানটাতে হবে পিকনিক। আর কি চাই? তবে আজকে আমার হবে সোলো পিকনিক। পিকনিক করার কেউ আমার নেই, তাই এখানে খাওয়া দাওয়াটা একদম কেতকি লেকের পাশে বসেই সেরে ফেলবো। নিয়ে চলে এসেছি দুখানা আলু চপ। এটা হচ্ছে আমার এখানে পিকনিকের মেনু। তার সাথে নিয়ে চলে এসেছি একদম
মুড়ি আর চানাচুর। হ্যাঁ, দেখতে পাচ্ছ মুড়ি আর চানাচুর মাখা, তার সাথে হাতে আছে কাঁচা লঙ্কা। ব্যাস, আর কি আছে দেখি? আর সাথে আছে একটা বানানা। ব্যাস ব্যাস, এইটা হয়ে যাবে আমার এখানকার আজকের পিকনিকের মেনু। মুড়ি কাঁচা লঙ্কার চপ এখানটা বসে যদি খাও, ও হো। আহ, এইদিকে ঘুরে বসতে হবে, ক্যামেরার দিকে মুখ করা থাকলে হবে না। এই দিকে, এই লেকের দিকে মুখ করে থাকতে হবে। এইভাবে হেলান দিয়ে বসে যদি ঝালমুড়ি আর চপ খাও, সেই অনুভূতিটা আর ভাষায় প্রকাশ করতে পারছি না, এখানে বসে উপলব্ধি করছি। আরে আর কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। এইখানে আসো, এইখানে এসে এই জায়গাটাতে বসো, এই গাছের তলায় ঠান্ডা ঠান্ডা বসে এই কেতকী লেকটাকে অনুভব করো। কী যে অনুভূতি হবে সেটা ভাষায় কিভাবে প্রকাশ করি? না তো কোনো শব্দ খুঁজে পাচ্ছি, না কোনো সেন্টেন্স পাচ্ছি, না কোনো ওয়ার্ড পাচ্ছি, কিছুই পাচ্ছি না। একমাত্র একমাত্র উপলব্ধি করতে পারছি। মুড়িটা খেয়ে নিই। মুড়িটা খাওয়ার পরে এইখান থেকে এর পরবর্তী আমাদের ডেস্টিনেশন হবে ঢাঙ্গি কুসুম বা ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। কেতুকি লেক থেকে তোমার 8-9 কিলোমিটার বাইক রাইড করে এখন চলে আসলাম ঢাঙ্গি কুসুমে। অ্যাকচুয়ালি গ্রামটার নাম হচ্ছে ঢাঙ্গি কুসুম, আর এখানে যে ওয়াটারফলসটা আছে ওই ওয়াটারফলসের নাম হচ্ছে হুদহুদি ওয়াটারফলস, বা অনেকে আবার বলে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। তো এইখানে আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ড আছে, এখানে আমার বাইকটা স্ট্যান্ড করে দিয়েছি। আর ওখানে সিকিউরিটি গার্ডের ওখানে খাতাতে তোমাকে ভেহিকেলের এন্ট্রি করাতে হবে। যারা যারা আসছো তোমরা তাদেরকে এন্ট্রি করাতে হবে এখানে, নাম, গাড়ির নম্বর এগুলো দিয়ে, ফোন নম্বর। আর ঢোকার পথেই তুমি এখানে দেখতে পাবে অনেক দোকানপাট আছে। এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ সব পাথরের তৈরি, এগুলো গ্রামবাসীরা নিজেদের হাতে তৈরি করে। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ তোমার, মাটির রাস্তা, কাঁচা মাটির রাস্তা, এই রাস্তা দিয়ে তোমাকে সোজা চলে যেতে হবে। আর সামনেই আছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস, যেটাকে বলা হচ্ছে হুদহুদি ওয়াটারফলস। আর তোমার এরকম জঙ্গলের রাস্তা, চারিদিকে তুমি জঙ্গল দেখতে পাবে, জঙ্গলের মাঝখান দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা দিয়ে হেঁটে তোমাকে চলে যেতে হবে হুদহুদি ওয়াটারফলস, যেটাকে বলছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছি। আর কোনটা দিয়ে যেতে হবে? এটা দিয়ে যেতে হবে, এটাই তো রাস্তা। এই হচ্ছে পাথরের রাস্তা। তবে এইখানটাতে এই দুপাশে বর্ষাকালে হয়তো প্রচুর জল জমে থাকে, এখন তো এক ফোঁটাও জল দেখতে পাচ্ছি না, না এই সাইডে আছে না এই সাইডে আছে। এই রাস্তা বেয়ে তোমাকে সোজা চলে যেতে হবে। তবে যত সামনে এগিয়ে যাচ্ছি জলের কলকল আওয়াজ কানে আসছে।
ঝর্ণা কোন দিকে? ওইদিকে? তবে এখানে আসার পথে দেখলাম একটা হোমস্টে আছে, ওটাকে বলছে ঢাঙ্গি কুসুম হুদহুদি হোমস্টে। নেটে সার্চ করবে, ফোন নাম্বার পেয়ে যাবে। ওখানে যদি এসে থাকতে চাও তাহলে থাকতে পারো, খুবই কাছে। কোন দিকে যাবো? এইদিকে না এদিকে? এদিকে। আচ্ছা, এখানে বসার জায়গা করা আছে। আর এখানে তুমি দেখতে পাবে শিবলিঙ্গ, মহাদেব এখানে বিরাজমান আছেন এই জঙ্গলের ভেতরেও। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাদেব বিরাজমান আছেন, তো এখানে কেন থাকবে না। আর এখন তোমার এই নিচের দিকে নামতে হবে। এখন পথটা হচ্ছে নিচে। এতক্ষণ সমানভাবে আসছিলাম, কিন্তু এখন দেখছি নিচের দিকে যেতে হবে। যত নিচের দিকে নামছি তত ওয়াটারফলসের জলের আওয়াজ, জলের কলকল শব্দ কানে আসছে। এইটা হচ্ছে হুদহুদি ওয়াটারফল। এই রাস্তা দিয়ে সোজা চলে আসলাম, এতটা পথ অতিক্রম করে চলে আসলাম তোমার ঢাঙ্গি কুসুম ওয়াটারফলসের কাছে। এই হচ্ছে ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস বা হুদহুদি ওয়াটারফলস বলতে পারো। একটা ভালো দিক হচ্ছে যে এতটা জার্নি করে আসলাম, নিরাশ হলাম না। তার কারণ হচ্ছে ঝর্ণার জল দেখতে পেলাম। ভাবলাম যে বর্ষা তো পেরিয়ে গেছে, এখন হয়তো ঝর্ণার জল টল কিছু দেখতে পাবো না, কিন্তু জল আছে। জলের উৎস কী কোত্থেকে আসছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু জল আছে এটাতে। অল্প হলেও ঝিরঝির করে জল পড়ছে, এটা একটা ভালো দিক। তার কারণ হচ্ছে যারা এখানে আসবে, যে সমস্ত ট্যুরিস্টরা এখানে আসবে, তারা যদি এসে ঝর্ণা বা জল না দেখতে পায় তাহলে তারা নিরাশ হয়ে যাবে, তাদের আশাটাই ব্যর্থ হয়ে যাবে। কিন্তু ব্যর্থ নয়, ঢাঙ্গি কুসুম আমাদেরকে নিরাশ করেনি। এখানে এসে দেখতে পাচ্ছি ঝর্ণার জল কলকলিয়ে বয়ে যাচ্ছে এইদিকে। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস বা হুদহুদি ওয়াটারফলস দেখার সাথে সাথেই আজকের বেলপাহাড়ি ট্যুর আমার এখানেই শেষ হচ্ছে। আশা করব বেলপাহাড়ি ভ্রমণের আগের পর্বটা, যেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম চান্দারানী লেক, গাররাসিনী পাহাড়, ঘাগড়া জলপ্রপাত এবং তারাফিনি ড্যাম, সেই ভিডিওটা তোমাদের ভালো লেগেছিল। আর আশা করব বেলপাহাড়ি ভ্রমণের এই দ্বিতীয় পর্বের ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। যদি নেচারকে, প্রকৃতিকে একদম চোখের সামনে থেকে দেখতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ভ্রমণ করতে হবে ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি। আর এখন আমি চলে যাব ঢাঙ্গি কুসুম থেকে বেলপাহাড়ি। আর ঢাঙ্গি কুসুম থেকে বেলপাহাড়ির দূরত্ব মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার। আর ওই বেলপাহাড়ির মেন রাস্তা ধরে আমি চলে যাব খাতড়া আমার বাড়িতে। আর আজকের বেলপাহাড়ি ভ্রমণের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।